কার? আল্লাহ। আর আল্লাহ ডাক দিয়ে বলেন, তুমি যখন আমার জন্য হয়ে যাবা তো আমি আমার সব কিছু তোমাকে দিয়ে দেব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এলাকা সমাজের মধ্যে আপনার মহামারী চলতেছে, কলহ বিভেদ বিপর্যয় সৃষ্টি হয়েছে, ফিতনা চলতেছে, বিভিন্ন ভাবে ফিতনা চলতেছে। রাসূল বলেন, ওই এলাকার মধ্যে কোন ব্যক্তি যদি ইবাদতের মধ্যে রত থাকে, আল্লাহ তাআলা তাকে হিজরত করার সমতুল্য সওয়াব দান করবেন। একজন মানুষ হিজরত করলে তার কোনো আর গুনাহ থাকে? গুনাহ থাকে না। আজকে ফজরের সময় হাদিসটা বলছি, ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহু, যে ব্যক্তি হিজরত করে আল্লাহ তাআলা তার পিছনে সমস্ত গুনাহগুলোকে maaf করে দেন, তার পিছনে সমস্ত গুনাহগুলোকে maaf করে দেন। তাই হিজরত করার সমতুল্য সওয়াব দান করবেন। যদি কোনো ব্যক্তি দেখতেছে গুনাহ হচ্ছে, বিপর্যয়, ফিতনা, ফাসাদ, তারপরও ওই এলাকার মধ্যে থেকে কি করতেছে, সে ইবাদত মগ্ন আছে, ইবাদতের মধ্যে নিমগ্ন আছে, আল্লাহ তাআলা তাকে হিজরত করার সমতুল্য সওয়াব দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি আল্লাহ তাআলার বান্দা, সে আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী কি করতেছে, ইবাদত বন্দেগী করতেছে, ইবাদত করতেছে। আল্লাহ তাআলা যেভাবে নিয়ম দিয়েছেন, কানুন দিয়েছেন, ওইভাবেই ইবাদত বন্দেগী করতেছে। কিন্তু ওই ব্যক্তিটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। কি হয়ে গেছে? হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ফেরেশতারা, এই ব্যক্তি সুস্থ অবস্থায় কি কি ইবাদত করত, এখন অসুস্থ হয়ে গেছে, পারতেছে না, তোমরা ওই সুস্থ অবস্থার ইবাদতগুলো তার আমলনামায় লিখে দাও। বুঝছেননি বিষয়টা? হাদিসটা বুঝছেননি? আপনি সুস্থ অবস্থায় ফজরের নামাজ জামাতে আদায় করতেন, সুস্থ অবস্থায় কোরআন কারীমের তেলাওয়াত করতেন, সুস্থ অবস্থায় আপনি জিকির আজকার করতেন, সুস্থ অবস্থায় আপনি দান সদকা করতেন, সুস্থ অবস্থায় আপনি হজ করেছেন, সুস্থ অবস্থায় আপনি উমরা করেছেন, কিন্তু এখন অসুস্থ হয়ে গেছেন। সুস্থ অবস্থায় নিয়মিত আপনি মসজিদে এসে নামাজ আদায় করতেন, কিন্তু অসুস্থতা হওয়ার কারণে এখন তাহাজ্জুদ পড়তে পারেন না, আওয়ামিন পড়তে পারেন না, জিকির আজকার করতে পারেন না, মসজিদে আসতে পারেন না। আল্লাহ বলেন, ফেরেশতারা সুস্থ অবস্থায় যা যা করেছে, এখন অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমার বান্দাকে সুস্থ হওয়ার আগ পর্যন্ত সকল আমলনামা তার আমলের মধ্যে লিপিবদ্ধ করে দেবে। তাহলে আমরা সুস্থ অবস্থায় তো অসুস্থ হয়ে যাই। সুস্থ মানুষ অসুস্থতার মতো কি করে কাজ কারবার করে? অসুস্থ মানুষ যেমন মসজিদে আসতে পারে না, আমরা সুস্থ হয়েও মসজিদে আসি না। অসুস্থ মানুষ যেমন তাহাজ্জুদ পড়তে পারে না, আমরা সুস্থ হয়েও তাহাজ্জুদ পড়তে পারি না। অসুস্থ মানুষ যেমন কোরআন কারীমের তেলাওয়াত করতে পারে না, যা যা করার আমল করতে পারে না, আমরা সুস্থ হয়েও কি এগুলো করি না। আর আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যখন অসুস্থ হয়ে যাইবা, তোমার সুস্থ হওয়ার সকল আমল আমি তোমার আমলের মধ্যে লিপিবদ্ধ করে দেব। আমাদের ভিতরে সেই ইবাদত করার প্রেরণা নাই, চেতনা নাই, ইচ্ছা নাই, কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে ইবাদত করার প্রতিযোগিতা থাকতো। কে কার আগে বেশি কি করতে পারবে, ইবাদত করতে পারবে, কে কার আগে বেশি কি পরকাল কামাইতে পারবে, জান্নাতে যাতে করে তার থেকে তার মর্যাদাটা একটু বেশি থাকে, এই জন্য তারা এই ফিকিরে থাকতো, এই চিন্তা চেতনায় থাকতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কেমন ছিল, এই ইবাদত জানার জন্য তিন সাহাবী, তিন জনের একটা দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে আসছেন। আম্মা যাদেরকে জিজ্ঞাসা করছেন, আমার রাসূলের ইবাদত কেমন ছিল, আমার রাসূল রাতের বেলা কি কি ইবাদত করতেন, আমার রাসূল দিনে কি কি ইবাদত করতেন। এই ইবাদতের একটা তালিকা, ইবাদতের একটা মানদণ্ড জানার জন্য তিন সাহাবী আসছেন। যখন তারা আম্মা জানদের থেকে যখন শুনলেন যে রাসূল রাতের বেলা এই নামাজ আদায় করত, এই ইবাদত বন্দি করত, দিনের বেলা এই ইবাদতগুলো করত, তখন তারা বলল, যে রাসূলের আগের পরের সমস্ত গুনাহ মাফ, এই রাসূল কত বেশি আমাদের চেয়ে ইবাদত করে, তিনার তুলনায় তো আমরা কিছুই না। এইজন্য তিন সাহাবী প্রতিজ্ঞাবদ্ধ হইল যে আজকের থেকে আমি আর জীবনে কোনোদিন দিনের বেলা রোজা ভাঙবো না, প্রতিদিন রোজা রাখবো। আরেক সাহাবী প্রতিজ্ঞাবদ্ধ হইল, আমি রাত্রি বেলা আর ঘুমাইতাম না। কে রাসূল এত ইবাদত করে, যার সমস্ত গুনাহ মাফ, আগের পরের অগ্রিম যা হবে সব মাফ করে দিয়েছেন আল্লাহ, সে রাসূল যদি এত ইবাদত করে
আর দিনের বেলা খাবো না, আমি সারা জীবন ভর রোজা রাখবো। আরেক সাহাবী বলল আমি সারা রাত্র জাগরণ থেকে ইবাদত বন্দেগী করব। আরেকজন বলতেছে আমি বিয়েই করতাম না, আমি আর কি করতাম না, আর সংসার ধর্ম বিয়া শাদী এগুলো আমি করতাম না, শুধু ইবাদত বন্দেগী করলাম, রাত্র ইবাদত করলাম, দিনও ইবাদত করলাম। কেন? সংসার বিয়া শাদী পরিবার থাকলে তো ইবাদতের মধ্যে কি হয়, ব্যাঘাত সৃষ্টি হয়। এজন্য তিনি নিয়ত করেছেন আর বিয়া শাদী করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খবর শুনতে পাইলেন যে সাহাবায়ে কেরামরা এরকম তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, তারা আর দিনের বেলা রোজা ভাঙবে না, রাত্রি বেলা আর ঘুমাবে না, আরেকজন বিয়া শাদী করবে না, সংসার ধর্ম আর কোনো কিছুই করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, আমি তোমাদের চাইতে বেশি আল্লাহকে ভয় করি। আমি তোমাদের চাইতে কি, আল্লাহ সম্পর্কে তোমাদের চাইতে আমার জানা জ্ঞান বেশি আছে। আমি আল্লাহকে তোমাদের চাইতে সবচাইতে বেশি ভয় করি। শোনো, আমি রোজাও রাখি, আবার বিরত থাকি, আমি রাত্রে ইবাদত করি, আবার ঘুমায়ও, আমি বিয়া শাদী করেছি। তবে শোনো, ফামান রাদিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার এই কাঠামো থেকে আমার এই সুন্নতের বিমুখ হবে, সে আমার দলের অন্তর্ভুক্ত হতে পারে না। কিন্তু এই হাদিস বলার উদ্দেশ্য হলো কি দেখেন, সাহাবায়ে কেরামরা ইবাদতের প্রতি তাদের কত ছিল, আগ্রহ ছিল, কত উদ্দীপনা ছিল, উৎসাহ ছিল, যে রাসূল যেখানে রাসূলের সবকিছু মাপ, সেখানে আমাদের ইবাদত তো একবার নগণ্য। এই ইবাদত দিয়ে তো রাসূলের পাশেও থাকতে পারবো না। রাসূল যখন জান্নাতুল ফেরদাউসে থাকবেন, আমরা তো জান্নাতুল নাঈমেও থাকতে পারতাম না, দারুস সালামেও থাকতে পারতাম না, দারুল মাকামেও থাকতে পারতাম না, দারুল খুলদেও থাকতে পারতাম না। তাহলে কি, তাহলে আমাদের কি করতে হবে, ইবাদত করতে হবে, প্রচন্ড বেগে ইবাদত করতে হবে। আল্লাহু আকবার। আমাদের হলো প্রচন্ড বেগে টাকা কামাই করতে হবে, দুনিয়ার সাথে যাও। হ্যাঁ, উল্টা, হ্যাঁ ভিতরে ছিল আখিরাত কামাই করা, আর আমাদের ভিতরে হলো দুনিয়া কামাই করা। হ্যাঁ চাইছে জান্নাতের বিশাল বিশাল প্রাসাদের মালিক হওয়া, আমরা চাইতেছি দুনিয়ার দুইতলা তিনতলা বাড়ির মালিক হওয়া। তো তাদের চিন্তা চেতনা ছিল আখিরাতমুখী, আর আমাদের চিন্তা চেতনা হলো কি, দুনিয়ামুখী, দুনিয়ামুখী। এজন্য ইবাদত যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন, সুমহান জান্নাতের আল্লাহ তাআলা মালিক বানাই দিবেন। এবার আসলে ইবাদত করতে আসি, কিন্তু ইবাদতে তো হুজুর স্বাদ পাই না, মজা পাই না। কেউ স্বাদ নাই, মজা নাই। মসজিদে আসলে কোন সময় আসবো আর কখন যাবো, এটা একটা মানে চুলকানি লেগে যায় শরীরের মধ্যে। দেখবেন খুতবাটা দেওয়া শুরু করছি, তখন মানুষগুলাই সালামটা ফিরাইতে দেরি, মানুষটি যাইতে আর কি দেরি করে না। আরে ভাই, জুমার নামাজের 2 রাকাতের পরে যে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, না পড়লে আপনি গুনাহগার হবেন, এটা অনেকে জানেই না। আপনার জুমার আগে 2 রাকাতের আগে যেমন 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, ঠিক তেমনি ভাবে জুমার পরে 4 রাকাত এটাও সুন্নতে মুআক্কাদা। এটা সুন্নতে হুদা, এটা গায়রে হুদা না। আপনি কিভাবে চলে যান, আপনি তো গুনাহগার হবেন। তাহলে সালাম ফিরাইতে দেরি, আপনি 4 রাকাত সুন্নত আর পড়েন না, মানে মসজিদ ভালো লাগে না। এই ইবাদতের স্বাদ নাই, যে ইবাদতের স্বাদ পাইলে না তার মসজিদ ভালো লাগতো, তার সেজদা ভালো লাগতো, তার রুকু ভালো লাগতো, সেজদায় গেলে আর উঠতে মন চাইতো না। এখন তো তার ইবাদতের স্বাদ নাই, এখন ইবাদতের মধ্যে মজা পায় না। এইজন্য বিশেষজ্ঞরা তারা অনেক গবেষণা করে বলেছেন, ইবাদত স্বাদ পাইতে হলে আমাদেরকে 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? 3টা কাজ। 1 নাম্বার কাজ, আপনি যদি ইবাদতের মধ্যে স্বাদ পেতে চান, মজা পেতে চান, সেজদায় গেলে আর উঠতে মন চাইবে না, মসজিদ আপনার কাছে ভালো লাগবে, কোরআনে কারীমের তেলাওয়াত ভালো লাগবে, জিকির আজকার ভালো লাগবে, দান সদকা ভালো লাগবে, তাহলে 3টা কাজ করতে হবে। 1 নাম্বার কাজ হলো আপনার চোখের হেফাজত করতে হবে। চোখে যত পরনারী দেখবেন, যত নাটক সিনেমা দেখবেন, যত ছবি দেখবেন, যত গায়রে মাহরাম মহিলা দেখবেন, ততই আপনার ইবাদতের স্বাদ উঠে যাবে। আপনি যখন পরনারী থেকে যখন আপনার চোখকে হেফাজত করবেন, দেখবেন আপনি 10 দিন আপনি একটা প্রশিক্ষণ নেন। 10 দিন আমি নাটক সিনেমা দেখবো না, ফেসবুকে কোনো মহিলাকে দেখবো না, হ্যাঁ ইউটিউবে কোনো মহিলার চেহারা দেখবো না, সোশ্যাল মিডিয়াতে কোনো মহিলাকে চেহারা দেখবো না, এবং কি চেষ্টা করব সচক্ষে চর্মচক্ষু আমি দেখার কি চেষ্টা করব। এরকম 10 দিন একটা প্রশিক্ষণ নেন, দেখবেন আপনার ভিতরে এমন
আল্লাহর কসম করে বলি, আল্লাহর শপথ করে বলি, আপনি